এবার সমন্বয়করা আমার কোন কথাকে অস্বীকার করবে? ধরা খেয়ে গেল ৩ কোটি টাকার চেক। আমি যা যা বলেছিলাম ঠিক 1 মাস আগে এবং যা যা বললাম 10 দিন আগে, দেখেন প্রত্যেকটা কথা আজকে সত্য প্রমাণিত হচ্ছে। আজকে সমন্বয়কদের একজন বলল কয়েকজন সমন্বয়ক বেইমানি করতে চেয়েছিল, গোপন তথ্য ফাঁস করলেন, সব ফাঁস হয়ে যাচ্ছে। আর একজন সমন্বয় কি বলতেছে দেখেন, এই যে অনেক জায়গায় প্রশাসনের প্রত্যক্ষ ছত্রছায়ায় আওয়ামী লীগের পুনর্বাসন চলছে, তাহলে স্বীকার করছে যে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে। কে করছে? কার এই ক্ষমতা আছে? কে আওয়ামী লীগের বাড়িতে গিয়ে মিটিং করছে, মিছিল করছে? এইগুলো অনেক কথা প্রিয় ভাইরা। আমরা একটা অনেক কষ্ট করে এই লড়াইয়ে জিতেছি। আমাদের চোখের সামনে আমাদের ভাইদেরকে আমরা মরতে দেখেছি, নিজেরা আহত হয়েছি। গ্রেপ্তার হওয়ার পরে লাগাতার মেরেছে। কত মেরেছে জানেন? সারাদিন কয়েকটা টিম এসে জিজ্ঞাসাবাদ করেছে, যেই আসে সেই চড়ায় থাপড়ায়, তারপরে মাটিতে ফেলে রেখে মারলো। 6 জন পাড়ায় রেখে আমার পায়ের পাতায় ধূপ ধাপ করে মানে পিটাচ্ছে তো পিটাচ্ছে। তো আমাদের এই বিপ্লবটাকে চুরি করেছে কয়েকটা চোর সমন্বয়ক, যারা আত্মসমর্পণ করেছিল, যারা আইনমন্ত্রীর সাথে মিটিং করে আন্দোলন বন্ধ করে দিয়েছিল। আচ্ছা, আপনাদের সবাইকে আজকে জিজ্ঞাসা করি, খোলা মনে আজকে কমেন্ট করবেন, যেদিন আন্দোলন বন্ধ করে দিল সমন্বয়করা, সেই দিন আপনারা হতাশ হয়েছিলেন না? জাস্ট খোলা মনে বলবেন যে হতাশ হয়েছিলেন কি হয়েছিলেন না। এবং আন্দোলন যেদিন বন্ধ করে দিল, তারপরের দিন আন্দোলন ছিল না, ওই দিনে আমরা বাড্ডা, রামপুরা, বনশ্রী এই এলাকায় আন্দোলন করছি। এটা কোন সমন্বয়কের বাপ আমাদেরকে আদেশ করছিল যেখানে আন্দোলন করতে হবে? বলেন। বসুন্ধরা এলাকায় কোন সমন্বয়কের সিদ্ধান্তে আমরা আন্দোলন করছি বলেন? হ্যাঁ, তারপরে হলো মোহাম্মদপুরের মতো জায়গায়, শ্যামলের মতো জায়গায়, এরা কি? এগুলো বিষয় না। বিষয় হলো যে আমাদের বিপ্লবটা চুরি হয়ে গিয়ে সেই চোরেরা এখন বলে যে মানে ক্ষমতার পালা বদলের জন্য, ভোটের জন্য, গণতন্ত্রের জন্য এই বিপ্লব হয়নি, গণ অভ্যুত্থান হয়নি। তো কোটার জন্য আন্দোলন তো তোমরা বন্ধই করছো। বলছিলাম যে ডাকসুতে বসে বসে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে, আজকে তার প্রমাণ খালি করতেছে হ্যালো, পদ পদবি ঠিক হয়ে যাচ্ছে, ফিক্স হয়ে যাচ্ছে। এখন এই যে হ্যালো বলতেছে, বিনা পয়সায় বলতেছে। এদেরকে মানে আমরা কিভাবে কি ভাষায় বলবো? একটা রাষ্ট্র, কিছু বাপে খেদানো মায়ে তাড়ানো ছেলে পেলে যারা দেশের সঙ্গে বেইমানি করেছে, আমার কথা না, এই যে এখানে সমন্বয়করাই বলতেছে, কিছু সমন্বয়ক নিউজ হয়েছে, হ্যাঁ, কয়েকজন সমন্বয়ক বেইমানি করতে চেয়েছিল, নিউজ হয়েছে। এগুলো মিথ্যা বলেন। হ্যাঁ, তারপরে হলো এই যে মাহিম বলতেছে যে আওয়ামী লীগের পুনর্বাসন চলছে। দেখেন আপনারা সাধারণ মানুষ যারা আমাকে গালি দিচ্ছেন, বলেন আমাকে যে গালিটা দিলেন, বাপ মা তুলে গালি দিলেন যে আমি এগুলো কেন বলতেছি। দেশটা রসাতলে গেলে আপনার কষ্ট হতে ঠিক আছে, কিন্তু আমার কষ্ট একটু বেশি। অনেক অত্যাচার সহ্য করছি তো বছরের পরে বছর, আমার কষ্টটা একটু বেশি। তো আমাকে যে গালি দিলেন, এখন এই ঘটনাগুলো সত্যি হওয়ার পরে আপনারা কি বলবেন বলেন? কোনো কিছু বলার আছে? এই যে ডিসিগুলোকে নিয়োগ দিছে কেন? কন, আওয়ামী লীগের ডিসি নিয়োগ দিছে কেন? এটা কত বড় একটা ষড়যন্ত্র জানেন? যে পুরা 64 জেলায় একটা আওয়ামী নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া, এরপরে পাল্টা কুড়া হবে। এখনো সেই ডিসিদেরকে বহিষ্কার করা হচ্ছে না। তার মানে কি? তার মানে তারা সিদ্ধান্তে বলবৎ আছে, অটল আছে। খুব সহজ, অনেকের মাথায় ধরবে না। ও ডিসি কি করবে? আরে ভাই, ডিসি তো একটা জেলা চালায়। তাহলে 64 জেলায় 64 দিন আওয়ামী ডিসি নিয়োগ দেওয়া মানে কি? মানে হাসিনা আসলে সঙ্গে সঙ্গে প্রোটোকল দেবে। আপনারা বুঝতেছেন না এগুলা। আমি যে কোন কষ্ট থেকে এগুলো বলি, ফুয়াদ ভাই আর আমার কথাগুলো মিলে যাচ্ছে। ফুয়াদ ভাই বলছে, আমি বলছি, পরে দেখি একই রকম হয়ে যাচ্ছে। আসলে সত্যিকারের অর্থে হিম্মত নিয়ে যে কেউ যদি কথা বলে, তাহলে সমন্বয়কদের এই আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের বিষয়টি বলতেই হবে। না বললে তার মুখ দিয়ে সত্য ইতিহাস আসবেই না ভাই, সত্য ইতিহাস আসবে না। যদি কেউ এই কথাগুলো না বলে,
ত্রাণের বিষয়টা বলি, একটু বলেই শেষ করবো। কথাগুলো বারবার বলতেছি, আজকে সুযোগ আসছে বলি। আরো কবে পুনর্বাসন করবে বলেন? ধান লাগানো শেষ কৃষকদের প্রায়, আমরা ধান বীজ সরবরাহ করছি অনেক জায়গায়, এখন ধান বীজ কারে দিবে? সমন্বয়করা কি পুনর্বাসন করবে বলেন? যেই ঘরটা ভেঙে গেছে, হ্যাঁ, কুমিল্লার মানুষ হলো গরিব, ওই ঘরটা এখনো ঠিক করে নাই না, ওরা এখনো ওই রাস্তার উপরে দাঁড়িয়ে ঘুমাচ্ছে নাকি? যে ঘরটা ঠিক হয় নাই, নষ্ট হয়ে গেছে, ওই ঘরটা এখনো সে ঘুমায় নাই, সে পরিবার নিয়ে এখনো স্কুলের মাঠে অবস্থান করতেছে। হ্যাঁ, পুনর্বাসন গাঁজাখুরি কথা, টাকাটা আটকে রাখছো, স্বীকার করো, স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাও, এবং তোমাদেরকে এই জায়গায় মানায় না, তোমরা করাপ্টেড। এটা কি উদ্দেশ্যে আটকায় রাখছো? হ্যাঁ, টাকা আছে, টাকা সঠিক সময়ে সঠিক জায়গায় না লাগাটাই একটা দুর্নীতি। তোমার কাছে টাকা রাখছো কেন? তুমি, তোমার অধিকার আছে, অধিকার আছে। মানুষ কতটুকু আবেগ নিয়ে দেখেন, মানে এই ত্রাণ নিয়ে কাজ করছে, যে একটা মানুষ খালি প্লাস্টিকের বোতল কিনছে, নিজের বাসায় যে পিওরিট মানে হলো পানির ফিল্টার, ওই পিওরিট ফিল্টার থেকে পানি ভরায় 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 10টা বোতল এক জায়গায় করে নিয়ে আসছে, যে একটু সাশ্রয়ী বেশি বেশি জিনিস সাপোর্ট দেওয়া যায়, সেই পানির বোতল সব ফালায় রাখছে।